আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ইনশাআল্লাহ। আজ আমি আব্বার আর মার সাথে ঘেরে যাচ্ছি। আমাদের ঘেরে ভেকু দিয়ে মাটি কাটাইতেছে, কারণ মাছ খেয়ে ফেলে উদে, তার জন্য। তো যাই হোক, আব্বা আগে চলে গেছে, আমি মার সাথে যাচ্ছি। তো যাওয়ার পথে আমাদের গ্রামের দৃশ্য, অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখেন এই কৃষক কি বলে। এই তো আলহামদুলিল্লাহ। হাইব্রিড এখন উন্নকালে তো এগুলো ভালো ফলন হয় না। করায় 2 মণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই না? এমনি বীজ ভালো হয়েছে তো। যাক, দোয়া রইল, আল্লাহর রহমতে ভালো হইবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাইবে। দোয়া রইল সবার জন্য। গ্রাম মানেই হচ্ছে সৌন্দর্যের এক লীলাভূমি, যা সত্যি মন ছুঁয়ে যায়। এখানে কৃষকেরা মাঠে জমি চাষ করে বীজ রোপণ করতেছে, মানে ধান ফলানোর জন্য। তাই খালের মধ্য থেকে পানি নিয়ে আসতেছে। দেখেন কত সুন্দর করে ডালের চারা উঠছে। এখানে দেখেন রৌদ্রের মধ্যে এক ভাই ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছে। আসলে গ্রাম মানেই হচ্ছে সারাদিনের কষ্ট। সবাই আপনি অনেক ভালো আছেন, কিন্তু কৃষকরা সবসময় ভালো থাকে না। দেখেন আমার মা এই যে সামনে দিয়ে যাচ্ছে, আমি তার পিছনে পিছনে যাচ্ছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। এখানে দেখেন এই গরুর বাচ্চাটা অন্যের ডাল খেয়ে দিচ্ছে, তাই ওকে ধরলাম, ও চলে গেছে। এটা দেখতে পাচ্ছেন খ্যার বা কুটা, বরিশালে বলে কুডার কুর, মানে গরুরে খাওয়ানোর জন্য এটা দেয়া হয়, বর্ষাকালে খাওয়াবে তাই। এটা দেখতে পাচ্ছেন ঘইডা, আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় বলে ঘইডা। এটা ঘইডাগুলো দেয়া হয়, এখন রোদ্রে শুকানো হয় এবং বর্ষাকালে এটা দিয়ে রান্না করা হয়। এই ঘইডা কিন্তু গোবর দিয়ে দেওয়া হয়, গরুর গোবর। এটা কিন্তু অনেক অনেক জলে, রান্নাটা খুব ভালো হয়। আসলে গ্রামের মানুষ যা করে থাকে তাই। এটা হচ্ছে আমাদের ঘের, চলে আসলাম। দেখেন কত সুন্দর, অনেক বড় একটি ঘের। তো এখানে ভেকু দিয়ে মাটি কাটানোর জন্য আমরা আসলাম। আবার সবুজ প্রকৃতি, মুগ্ধ হয়ে যাই। ঘেরে আসলাম ভেকু দিয়ে। দেখেন ওই যে অনেক অনেক মাটি কাটাইছি, কারণ মাছগুলো খেয়ে ফেলে। উদ বলে, উদ চেনেন কিনা? পানির মধ্যে থেকে অনেক মাছ ছিল, খেয়ে ফেলছে। এজন্য একটু গভীর করানোর জন্য ভেকু দিয়ে কাটা হচ্ছে। তাই আমরা এখানে আসলাম আব্বার আর মার সাথে আমি। অনেক রৌদ্র, তাই গাছের নিচে মা আর আব্বা বসে বসে কথা বলতেছে। আমার মায়ের এবং আমার বাবার জন্য সবাই একটু দোয়া করবেন প্লিজ। আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।